পুজোর মধ্যে টাঙ্গন নদীর জলে বন্যা কবলিত গাজল ব্লকের কদুবাড়ি চাকনগর সহ বিস্তীর্ণ এলাকা। বাড়ি ঘরে জল ঢুকে যাওয়ায় অসহায় অবস্থা নদী তীরবর্তী বাসিন্দাদের। নেই খাবার এবং পানীয় জল। অনেকেই অর্ধাহারে দিন কাটাচ্ছেন বাধ্য হয়ে। এই পরিস্থিতিতে বানভাসীদের মধ্যে ত্রাণ বিলি করলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন। টাঙ্গন নদীর জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তারা। দোলা সেন বলেন, খরার মরশুমে টাঙ্গন নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, অথচ নেপাল বিহার হয়ে জল এসেছে টাঙ্গনে, যার ফলে প্লাবিত গাজল ব্লকের বহু এলাকা। প্রশাসনের পাশাপাশি দলের তরফেও সাহায্যের হাত দেওয়া হয়েছে। আগামীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে মেরামত এবং উন্নয়নের কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। টাঙ্গন নদী পেরিয়ে এখানে বন্যা তো মানুষ, তারা আপনার টাঙ্গন নদীর অবস্থাটা দেখেছেন, যে নদীকে প্রায় খুঁজে পাওয়া যায় না। এখন একেবারে জল ছেড়েছে, নেপাল হয়ে বিহার হয়ে খুবই একদম ভাসো ভাসো অবস্থা। এই রাস্তারও ক্ষতি হয়েছে, রাস্তা করা হয়েছিল, আগে কাঁচা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ই এটা পাকা হয়েছে, তারপরে তারও ক্ষতি হচ্ছে। ইরিগেশন থেকে সিদ্ধান্ত নিয়েছে এখানে বোল্ডার পিচিংও হবে, রাস্তা সারাইও হবে, কিন্তু যারা আক্রান্ত আছেন একটু ইন্টেরিয়ার, যেহেতু এতটা নদী পেরিয়ে, তাই আমরা দলের থেকে আমাদের নেত্রী, জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি। আমাদের দলের তরফেও এসেছি, সরকারিভাবে তো ডিএম এসডিও ভিডিওটা করছে, এখানে আমরা এটা দল থেকে করছি, চেষ্টা করছি একটু মানুষের পাশে থাকতে। অন্যদিকে বানভাসীদের দাবি, বন্যায় বেহাল অবস্থা বিভিন্ন এলাকার। চলাচলের রাস্তা ধসের পথে, নেই পানীয় জল। অবিলম্বে বন্যা মোকাবিলায় প্রশাসনের আরো সক্রিয় হওয়া উচিত বলে দাবি করেছেন বানভাসীরা। আমার চাকনগর গত শুক্রবার থেকে যে ভয়াবহ বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আমাদের চাষের জমি অনেক ডুবে গেছে এবং কদুবাড়ি, পিরাল্লুতলা, ডুবাকশন, বোটডাঙ্গি, কৃষ্ণনগর, ন্যাংরাসমল, এই সমস্ত জায়গাগুলো পুরো ডুবে গেছে। এমনকি নদীর সাইডে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো ফাটল ধরে ধরে বসে যাচ্ছে। এই রাস্তাগুলো আগামী দিন যদি বল্ডার এবং পাথর দিয়ে না বাঁধানো হয়, তাহলে এই রাস্তাগুলো টিকবে না। এবং কি এখানে যে কোনো জায়গায় ছুটে গেলে, চাকনগর নয় শুধু, পুরো 5টা জিপি একদম বন্যায় ডুবে যাবে। পুজোর মুখে উত্তরবঙ্গের একাধিক জেলা বন্যা কবলিত, ফলে তীব্র সমস্যার সম্মুখীন বানভাসীরা। পুনর্ভবা নদীর জলে প্লাবিত হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিভিন্ন এলাকা। এই পরিস্থিতিতে বন্যা দুর্গতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন। সোমবার রাতে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় একটি কর্মসূচির মধ্যে দিয়ে বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য পুলিশ কর্তারা। সোমবার ভোরে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় গঙ্গারামপুরের ব্লকের নন্দনপুর এবং তপন ব্লকের রামপাড়া, চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বন্যা দুর্গতরা বাড়িঘর ছেড়ে আশ্রয় গ্রহণ করেছেন নিরাপদ স্থানে। চাল, ডাল, ডিম, আলু, কিছু যারা ফ্লাড এফেক্টেড যে এরিয়া আছে গ্রামবাসীদের হাতে তুলে দিচ্ছি। এটা মানে এসপি স্যারের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে, ওনার ইনস্ট্রাকশনে আমরা কিছু যতটা পেরেছি পুলিশের তরফ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে, এটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। স্যার এখন পর্যন্ত অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।